ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা, তো তারাও এটি তাদের যে গাফলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরও কীভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও ডাকসুর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু তারা কাজ করছে, তো এটি তারা বলেছে যে এটি তাদের গাফলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সম্মুখসারিতে ভূমিকা রেখেছে যদি কেউ থেকে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদের একটা আপডেট জানাবে যে এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপরও হল পর্যায়ে ছাত্র রাজনীতি কীভাবে চলবে ধরনটা, এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে এই শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্তকরণ কিংবা নতুন কোনো মামলা, তো যা হোক তারা যেহেতু 1 বছর সময় পেয়েছে করে নি। এখন যেহেতু আমরা এই বিষয়ে সোচ্চার রয়েছি, আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করবে। এটি আমাদের আজকে মূল বিষয় ছিল। আর আরেকটি বিষয় হলো যেটি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে TSC ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে, যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে, ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে।